হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আপডেটের নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, হাসিনার এবার কাপাকাপি উঠে গেছে। সকল নেতাদের নিয়ে এবার পদত্যাগ ঘোষণা বিস্তারিত থাকছে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা সকলে মনোযোগ দিয়ে আজকে ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জাতিসংঘ থেকে হাসিনা সরকারের ওপর কেমন কঠিন চাপ প্রয়োগ করছে। বন্ধুরা, চাপ প্রয়োগ করার সঙ্গে সঙ্গে হাসিনা সকল নেতাকর্মীদের নিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষরের ঘোষণা দিল। কারণ বন্ধুরা, 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি কিন্তু সুষ্ঠু এবং মানদণ্ড হয়নি, এরকমই কিন্তু জানিয়েছে জাতিসংঘ। আর বন্ধুরা, এই কারণে বাংলাদেশে আবারও একটি নির্বাচন হতে চলেছে। আর এটি অবশ্যই সাধারণ জনগণের মতামতের মাধ্যমে হবে। এটির কথা বলেছে জাতিসংঘ নিজেই। এই কারণে এবার বাংলাদেশে সুষ্ঠু একটি নির্বাচন হতে চলেছে। আর এই নির্বাচনকে নিয়ে সকল দায়িত্ব দিয়েছে রাষ্ট্রপতি এবং নির্বাচন কমিশনার এবং বাংলাদেশ সেনাবাহিনীকে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচন সকল দায়িত্বগুলো দিয়েছে, কারণ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম সারিতে আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষায় সুষ্ঠু এবং সার্বভৌমত্বভাবে তাদের সহযোগিতা করছে। আর এই কারণে বাংলাদেশে এই নির্বাচনে সকল দায়িত্ব পাচ্ছে। বন্ধুরা, সেনাপ্রধান বাংলাদেশের যে নির্বাচনটি হয়েছিল, এই নির্বাচন দিতে বাংলাদেশের সবথেকে বড় দল বিএনপি অংশগ্রহণ করেনি এবং এই অংশগ্রহণ না করায় এই নির্বাচনটিকে এবার মানদণ্ড হয়নি বলেই আখ্যা দিয়েছে পুরো বিশ্ব। বন্ধুরা, বাংলাদেশের সকল সাধারণ জনগণও এই নির্বাচনকে বর্জন করেছিল। তবে এই নির্বাচনটি কিন্তু অবশ্যই সুষ্ঠু ও মানদণ্ড, কেননা বাংলাদেশকে সুন্দর একটি সার্বভৌম রাষ্ট্র করতে গেলে অবশ্যই সুন্দর একটি সরকার গঠন করতে হবে। আর এই সরকারটি অবশ্যই সাধারণ জনগণ নির্ধারণ করবে। কেন বন্ধুরা, এটি একটি গণতান্ত্রিক দেশ। আর এই দেশে প্রত্যেকটি সাধারণ জনগণের মৌলিক অধিকারটুকু সাধারণ জনগণকে ফিরিয়ে দেখ, এটাই চায় বাংলাদেশের সকল সাধারণ জনগণ। বন্ধুরা, বাংলাদেশের প্রতিটি জায়গায় অন্যায় অবিচার দিয়ে ভরপুর। আর এই অন্যায় অবিচারের পেছনের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের একটি সুষ্ঠু সরকার। বাংলাদেশের সকল সাধারণ জনগণের এই চাওয়া পাওয়াগুলো অবশ্যই পূরণ করতে হবে এই সরকারকে। বাংলাদেশের সাধারণ জনগণ কখনো স্বীকৃতি দেবে না এই সরকারকে, এবং জাতিসংঘও দিবে না। কারণ জাতিসংঘ লক্ষ্য করেছিল 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, এটি কতটুকু মানদণ্ড হয়েছে। নির্বাচনটি বাংলাদেশের সাধারণ জনগণ বর্জন করেছিল, সেখানে জাতিসংঘ কিভাবে এই নির্বাচনকে স্বীকৃতি দেয়, এটাই হচ্ছে কথা। আর এই কারণে জাতিসংঘ এবং ইউরোপের সবগুলো দেশ নির্বাচনকে একটি কালরাত্রি নির্বাচন বলেই আখ্যায়িত করেছে। আর বাংলাদেশে আবারও একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার দিয়েছে। তবে এবার সাধারণ জনগণের মতামতের মাধ্যমেই একটি নির্বাচন হবে বলে জানিয়েছে। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।